হিরে তীর মারিল মেরে কাতর হালে বাবা ইমাম হোসেন, কাতর হালে বাবা ইমাম হোসেন খোদাকে করেন শরণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। বাবারা ওগো আমার পর্দার আড়ালের মা খালা, শুনে জানা যে রাতের বেলা মা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন বাবা একজন নবী বংশের সন্তান গো। মা ফাতেমার বেটা, শেরে খোদা আলীর বেটা। মা জননীর রওজার কাছে গিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মা মাগো আমার দয়ার নবী আমার মায়ার নবী হিজরত করেছিল, মক্কা থেকে মদিনায় এসেছিল গো মা। আজকে মুনাফিক মুসলমানের কারণে মাগো আমি তোমার বেটা হুসাইন আজকে আমি মদিনা থেকে মক্কা চলে যাব। ও মা আর তোমার রওজার কাছে আসবো কিনা জানি না গো মা, কারণ তারা বাবাজি মউতকে বড় কাছে রাখতেন। আমার নবীজি বলেছেন একদিকে আপনি সালাম ফিরাচ্ছেন আর একদিকে যে সালাম ফিরাতে পারবেন এটার কোনো গ্যারেন্টি নাই রে বাবা। আপনাদের ধনিরামপুরের জমিনে আজকে রাত্রি 4টার সময়তে একটা খবর এসেছে কেরালা থেকে বাবা। ওই কেরালার জমিনে বিবির সাথে বাবা কত আনন্দের গল্প করেছে রে ভাইটা আমার। ওই কেরালার জমিন থেকে বিবির সাথে কত মুহাব্বতের কথা বলেছে, কিন্তু বাবা রে এরপরে যখন বিছানায় ভাইটা শুয়ে গেছে সকালবেলা ওই ভাইটা আর কারো সঙ্গে কথা বলতে পারেনি, কারো সঙ্গে আর আলাপ করতে পারে নাই। আপনাদের দেশের সন্তান, আপনাদের দেশের ছেলে, ওই ছেলেটা বাবাজি নামটা যেন কি হুমায়ুন নাকি নাম বাবা, সোনামানিক রে ওই ভাইটা আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে তার জনম দুঃখিনী মা বাড়িতে ধাপড়ায়, তার বিবি ধাপড়ায় বাবা, তার সন্তানেরা ধাপড়ায়, কিন্তু ভাই রে তাজা চেহারা খানা তাজা মুখ খানা কাউকে একটা বার দেখাতে পারলো না। ও মুসলমান কার জানি কখন কোন মুহূর্তে মরণ চলে আসবে, দিলখানা একটু নরম করে দিবেন বাবা। আজকের মাহফিলে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন গো, এই চোখের পানিটা কাল কিয়ামতের মাঠে নাজাতের কান্ডারি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান এবার বিবি আপনার বাড়িতে গিয়া তার বড় বিটি সুগুরা জ্বরে বাবা কাকা জ্বরে আক্রান্ত হইয়া এমন শরীরে জ্বর আর রাস্তায় চলার মতন ক্ষমতা নাই রে ভাই, কিন্তু এই মুনাফিক মুসলমানের কারণে আমার হুসাইন মক্কা মদিনা ছেড়ে মক্কাতে যাচ্ছে। এ বাবারা এগো আমার মুসলমান পর্দার আলার মা খালা গো, আমার হুসাইন বলা বিটি সুগুরা রে, আমি তোর জন্মদাতা আব্বা, আমি তোর জন্মদাতা পিতা। বিটি সুগুরা রে আমি তোর আব্বা জান, আজ আমি চুপি চুপি মদিনা ছেড়ে মক্কাতে চলে যাব। সুগুরা ডাক দিয়া বলে, আব্বু আব্বু গো আমাকে কে দেখবে, আমাকে কে দেখাশোনা করবে? কত বড় দুঃখের কথা রে বাবা। সোনামানি গো আমার নবীজি বলেছে আমার আহলে বায়াতকে, আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসলো আমি নবীকে তারা ভালোবাসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইবা, এ মুসলমান আব্বা জানেন আপনাদেরকে দুশ্মন
যেমন চিনায়া দিই রে বাবা, মুনাফিক মুসলমানেরা বড় আপনার কাছে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনার শরীরের সাথে মিশে যায় আপনার পিছন থেকে ছুরি মারবে। ও মুসলমান ভাই, ওগো আমার কালেমার ভাইয়েরা, সতর্ক হয়ে যাও। এবার যখন বিদায় নিচ্ছে, ও বাবাজি, একটা ওরসাদ সন্তান ইমাম হুসাইনের বিটি বাবা, যতদিন আপনার আব্বা যায়, আব্বার দিকে তাকাই, মায়ের দিকে তাকাই, মা বিটির দিকে তাকাই, বাপ বিটির দিকে তাকাই রে বাবা। কিন্তু দাঁড়াতে এবার আমার হুসাইন তো চলে যাবে, এইরকম অবস্থায় রেখে কেউ কি যেতে পারে? কিন্তু না, আমার নবীজি রওজা বাঁচানোর জন্য ভাই গো, আমার হুসাইন পাড়ি দিচ্ছে মক্কাতে বাবা। শুকরাকে ওখানে রেখে দিয়া আমার হুসাইন মক্কাতে যখন চলে গেল, এই কুফা দেশের মুনাফিকেরা একের পর এক চিঠি লিখতে শুরু করেছে। হুসাইন গো, আপনি আসেন, আপনি আসেন, আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত হতে চাই, আমরা আপনার হাতে হাত দিয়া মুরিদ হতে চাই। হুসাইন এবার আল্লাহর নবীর কিছু সাহাবীকে ডাক দিয়ে বাবাজি আপনার আলোচনা করছে, মাসুয়ারা শুরু করেছে যে শোনেন গো, কুফা থেকে আমার কাছে চিঠি আসছে, সেখানে আমাকে যেতে বলছে, তারা আমার হাতে হাত দিয়া নাকি বায়াত হতে চায়। সাহাবারা বলল, হুজুর, আপনার বড় ভাই হাসাইনকে হারানোর ব্যথা আমরা এখনো ভুলতে পারি নাই। আপনি একজন নবীর নাতি, আপনার ওই কুফা দেশের চিঠির রং ভালো দেখা যায়, কিন্তু কুফা দেশের মানুষকে বিশ্বাস নাই, কারণ আপনার আব্বা জানকে ওই ইরাকের মানুষেরাই মুনাফিকি করে মারে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। অতএব আপনাকে আমরা যেতে দেব না, আপনাকে যেতে দেব না। আমার হুসাইন বলে, ও আল্লাহর নবীর সাহাবারা, ও সাথী ভাইয়েরা, শোনো, আমি যদি কুফা দেশে না যাই, আর তারা যদি কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহকে বলে, আল্লাহ গো, আমরা একটা আল্লাহওয়ালা মানুষকে বারবার আমরা তাগিদ করেছি, বারবার তালাশ করেছি, বারবার চিঠি পাঠায়াছি, ওনাকে আমরা ডেকেছি, আমাদের ডাকে সাড়া দেয় নাই, আমি সেদিন গ্রেফতার হয়ে যাব, অতএব আমরা কুফাতে যেতে রাজি আছি। এবার সাহাবারা, এ বাবাজি, সাথী সঙ্গী যত ছিল সবাই আলোচনা করে বলল যে না না, ওই কুফা দেশের মানুষকে কোনো বিশ্বাস নাই, ইরাক দেশের মানুষকে কোনো বিশ্বাস নাই, আমরা তাকে যেতে দেব না। একটা আলোচনা মাফিক একটা কথা হয়ে গেল যে আমাদের তরফ থেকে একজন ওই কুফাতে প্রথমে যাবে, তারপরে আমি হুসাইনকে আমরা যেতে দেব। যদি ওই কুফা দেশ থেকে আমাদের তরফ থেকে যেই ব্যক্তি যাবে, ওই ব্যক্তি যদি চিঠি লেখে যে হুসাইন গো, এখানকার সমস্ত কিছু ভালো হয়ে গেছে, সমস্ত মানুষের আদর্শ ভালো হয়ে গেছে, এরা ইমানদার হয়ে গেছে, তাহলে আমরা হুসাইনকে যেতে দেব, নচয়েত আমরা যেতে দিব না। হুসাইনকে বলল, হুজুর, আপনি আমাদের একটা কথা আলোচনা আমরা করলাম, শুনেন। বলে, কি কথা? হুজুর গো, আমরা এটা আলোচনা করলাম, আমাদের তরফ থেকে আগে একজন কুফাতে যাবে, আর সে যদি ওখান থেকে চিঠি লেখে ওই জায়গার অবস্থা ভালো, আগেকার মতন মুনাফিক নাই, তাহলে আপনাকে যেতে দেব, নচয়েত যেতে দেব না। এ মুসলমান বাবার, আমার ভাই জানেরা, হুসাইন বলল, ঠিক আছে, তাহলে কে যাবে আমার তরফ থেকে? বাবা গো, তারা তো শহীদি মৌতের জন্য পিপাসিত থাকতো, সুবহানাল্লাহ। এ বাবাজি, শহীদি মৌত এত ভালো, এত ভালো, এই শহীদি মৌতের জন্য এত পিপাসিত থাকতো রে বাবা। আমার নবীকে সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন গো নবী, যুদ্ধে গিয়ে যেন আমি শহীদ
শহীদ হতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই, আমি জীবন এটা টানবো, তার পূর্বে আর একটা কথা বলে দিই। আমার মা খালারা গো, ও গো মা জননীরা, শোনো মা, আমাদের ইসলাম ধর্মের ভিতরে আমার নবী যখন ইসলাম প্রচার করেছে, সবার আগে এই ইসলামের জন্য জীবন দিয়েছে একজন মহিলা, তার নাম হলো মা সুমাইয়া। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কোরআন তেলাওয়াত করে বাবা, এত সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত করে গো, এটা কাফেরদের শরীর আর সহ্য নিল না বাবা। এই কাফেরেরা আর সহ্য করতে পারলো না। মা সুমাইয়াকে ধরে নিয়েছে বাবাজি, তিন মাথার মোড়ে ওই কাফের বেদিন আবু জাহেল, কাফের বেদিন আবু জাহিল মা সুমাইয়াকে ডাক দিয়া বলে, সুমাইয়া গো, তুমি কি কালেমা ছাড়বা না? তুমি কি কালেমা ছাড়বা না? নবী ছাড়বা না? আল্লাহকে ছাড়বা না? আমার মা জননী সুমাইয়া ডাক দিয়া বলেছিল, আবু জাহিল গো, আমার জীবন যদি চলে যায়, এরপরেও আমি কালেমা ছাড়তে রাজি না, এরপরও আমার নবী ছাড়তে রাজি না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবারা, ওই কাফের বেদিন আবু জাহিল সমস্ত মানুষকে ডাক দিয়ে বলল, সমস্ত মানুষকে ডাক দিয়ে বলে, যাও তার সন্তানকে ধরে নিয়ে এসো। মা সুমাইয়ার বেটা আব্দুল্লাহকে ধরে নিয়ে আসা হলো বাবা। তার স্বামীকে ধরে নিয়ে এসে গাছের সাথে বাঁধে, গাছের সাথে বেঁধে ফেলে মা সুমাইয়াকে বলে, সুমাইয়া গো, তুমি যদি কালেমা না ছেড়ে দাও, তুমি যদি এই ইসলাম ধর্মকে না ত্যাগ করে দাও, তাহলে তোমার সন্তানের সম্মুখে তোমাকে উলঙ্গা করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমাকে তোমার সন্তানের সামনে, আব্দুল্লাহর সামনে তোমাকে উলঙ্গা করে ফেলবো। মা সুমাইয়া আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ গো, মাবুদ ও গো আল্লাহ, আজ সন্তানের সামনে ঈমান আনার কারণে আমাকে বেইজ্জতি করবে গো আল্লাহ। ও গো আল্লাহ, আমার সন্তানের সামনে যদি আমার ইজ্জত দেখাতে হয়, এরপরেও আমি তোমাকে ছাড়তে আমি রাজি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা সুমাইয়া, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এত ভালোবাসতো, এত প্রেম করেছিল নবীর সঙ্গে রে বাবা। নবীজির কাছ থেকে কোরআন তেলাওয়াত যতটুকু শুনেছিল, সেই কোরআনগুলা যখন মা সুমাইয়া পড়তো বাবা, এত সুন্দরভাবে পড়তো। মা সুমাইয়ার সন্তানের সামনে যখন জেরা করছে, ইন দি মিন টাইমে উনি বলে ফেললো যে, আমি যখনই বলেছে তোমার সন্তানের সামনে আমি তোমাকে উলঙ্গা করব, আমার মা সুমাইয়া অমনি আবু জেহেলের মুখে বাবা থুথু নিক্ষেপ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের মুখে যখন থুথু নিক্ষেপ করেছে রে ভাই, অমনি আবু জেহেল মা সুমাইয়ার কাপড়ে হাত দিয়ে টেনে 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 মা সুমাইয়াকে উলঙ্গা করে দিয়েছে। বেটা আব্দুল্লাহকে ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমার মা জননীর লজ্জা স্থানের দিকে তাকায়া থাকিবা, ততক্ষণ তোমার মাকে বেঁচে রাখবো, নচয়ে তোমার মাকে মেরে ফেলবো। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার জন্মদাতা মা, যেই মা
আমাকে 10 মাস পেটে ধারণ করেছে, যেই মা আমাকে দুগ্ধ খাওয়াইয়াছে 2 বছর। আল্লাহ গো, কোন পরীক্ষায় আমরা পড়েছি ও গো রব্বুল আলামিনের, পরেও যেন আমাদের ইমানে কোনো ঘাটতি আছে না। মুসলমান বাবা রে, সারা পৃথিবীর মানুষ শুধু নয়, জীব জানোয়ার থেকে নিয়া সমস্ত মানুষ মা জননীর যেই লজ্জায় স্থান দিয়ে দুনিয়া দেখেছে রে বাবা। মা সুমাইয়া যখন বারবার থুতু নিক্ষেপ করে দিল আবু জেহেলের মুখে, মা সুমাইয়া একটা ডাক দিয়া বলে, বেটা আব্দুল্লাহ, ও গো আমার স্বামী, আপনারা যদি কালেমা ছেড়েও দেন, তারপরও মা আমি সুমাইয়াকে, এই জাহান্নামের কুকুর আমাকে ছাড়বেন, আমাকে মেরে ফেলবে, আমি মরতে রাজি আছি, কিন্তু আপনাদেরকে, তোমাদেরকেও আমি ইমানি হালাতে দেখে মরতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন এই কথা বলার বাবা, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা চিৎ করে পেড়ে ফেলে লম্বা একটা বল্লম, ছুচালু একটা বল্লম, ওই বল্লম গুলা আগেকার জামানায় যুদ্ধের জন্য বাবাজি তৈরি করা হতো রে বাবা। ওই বল্লম মিশরের জাদুঘরে গেলে এখনো সৌদির সরকার ওগুলা মিশরে আপনার গচ্ছিত করে রেখে দিয়েছে। এ বাবাজি সোনামানিকের গো, ওই বল্লমটা মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থান দিয়ে বাবা আঘাত করে দিল। মা সুমাইয়া একটা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো দুনিয়া থেকে চলে যাব, তবে আল্লাহ গো, তোমার নিয়ামত না দেখে আমি মরতে চাই না গো আল্লাহ। আমার আল্লাহ মা সুমাইয়ার শহীদা মওতে বাবাজি এত খুশি হয়েছিল, আমার আল্লাহ বলে, জিবরাইল রে, ওরে জিবরাইল, আমার বান্দি, আমার পাগলি বান্দি, ওই পাগলিটাকে জান্নাতুল ফেরদাউসটা একটু দেখায়া দে। যেমন জিবরাইল বাবা জান্নাতুল ফেরদাউসটা দেখায়া দিয়েছে, মা সুমাইয়াকে আঘাত করেছে বাবা, রক্তের বন্যা বয়ে চলে যাচ্ছে বাপ। মা সুমাইয়া বাবারে হাসতে আরম্ভ করে দিয়েছে। কাফের বেদিন আবু জাহেল, ওই কাফের বেদিন আবু জাহেল বলছে, আব্দুল্লাহ, তোর মা দেখ পাগলি হয়ে গেছে, তোর মার মাথা খারাপ হয়ে গেছে। মা সুমাইয়া একটা ডাক দিয়ে বলছে না, মা সুমাইয়া একটা ডাক দিয়া বলছেন, আবু জাহিল রে, আমি সুমাইয়া মাথা খারাপ হয় নাই, আমার মাথা খারাপ হয়ে যায় নাই, পাগলি হয়ে যায় নাই, যে আশাতে আমি তোর কাছে জীবন দিলাম, আমার আল্লাহ সেটা আমার সম্মুখে তুলে ধরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, যারা আল্লাহওয়ালা ব্যক্তি হবে বাবা, যারা নবীকে ভালোবাসবে, যারা ইসলামের পরে দাঁড়িয়ে থাকবে, তাদের জবান থেকে মিথ্যা কথা বের হবে না, তাদের জবান থেকে সত্য ছাড়া মিথ্যা আসবে না, শহীদি মওতের তামান্না থাকবে। আজকে আমি বলবো বাবা, আমি তাইজুল ইসলাম নামাজে বসে আল্লাহর কাছে যখন একা একা দোয়া করি, আল্লাহকে বলি, আল্লাহ গো, দুনিয়ার জমিনে হাতের দ্বারাই কত গুনাহ করেছি, পায়ের দ্বারাই কত গুনাহ, চোখের দ্বারাই
কত গুনাহ, এই জবান দ্বারাই কত গুনাহ করেছি গো আল্লাহ। ওই কঠিন কবরের আযাব সহ্য করতে পারবো না, একটা সেকেন্ডের আযাব সহ্য করার মতন ক্ষমতা নাই গো আল্লাহ। আল্লাহ গো, আমাকে দুনিয়ার জমিনে তুমি আমাকে শহীদি মওত দান করিও। আর যদি বাবা শহীদি মওত আমরা পাই, তাহলে আর কোনো হিসাব নাই, ডাইরেক্ট আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, তাই বাবা রে, কোরআনের পক্ষে ইসলামের পক্ষে যারা শহীদ হয়েছে, এবার বাবা ওইখানে আপনার মাসওয়ারা করে একজন ব্যক্তি দাঁড়ায়া গেল, যার নাম হলো ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন, হুজুর গো, আপনার তরফ থেকে আমি ওই কুফা দেশে চলে যাব, আমি ওই কুফা দেশে যাব। আমার নবীজির নাতি মা ফাতেমার বেটা শেরে খোদা আলীর বেটা বাবা গো বলল, ঠিক আছে তাহলে বেরিয়ে পড়ো। এবার আপনার চোখের পানি ছেড়ে দিয়া ইমাম মুসলিম বিন আকিল বলছে, হুজুর, এমন একটা দেশে আমি যাচ্ছি যেই দেশে আমার জীবনের কোনো গ্যারান্টি নাই, আমি দুনিয়াতে বেঁচে থাকবো না চলে যাব, আর কোনো গ্যারান্টি নাই। তবে হুজুর গো, জীবনের শেষ একটা ওয়াক্ত নামাজ, ফজরের নামাজটা আমি দয়ার নবীজির নাতি মা ফাতেমার বেটা শেরে খোদা আলীর বেটা এ হুসাইনের পিছনে আমি একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলে আমি নামাজটা আদায় করে রওনা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে হুসাইন বলল, ঠিক আছে তাই হবে। বাবারা, যখন আপনার ফজরের ওয়াক্ত চলে আসলো, মুয়াজ্জিন আপনার ডাক দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাউম। যেমন ডাক দিয়েছে ঘুম হইতে নামাজ উত্তম। সঙ্গে সঙ্গে বাবা ফজরের নামাজটা আদায় করার পরে ইমাম মুসলিম বিন আকিল নাবি বংশের একটা সন্তান বাবা, নাবিজির ইমাম হুসাইনের চাচাতো ভাইরে বাবা, ইমাম হুসাইনের সেই ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাবাজি ঘোড়ার উপরে চেপে গিয়েছে, ঘোড়ার লাগামে টান দিবে গো, এমন সময়তে বাবারে কাল বৈশাখী ঝড়ের মতো যেন দুইটা ছোট্ট ছোট্ট ছেলে সামনে এসে বাবা হাজির হয়ে গেল ঘোড়ার সামনে। ডাক দিয়ে বলছে, আব্বা গো, ও গো আব্বা, দুনিয়ার জমিনে আমাদের মা নাই, দুনিয়ার জমিনে আমাদের মা নাই, আব্বা গো কার কাছে রেখে যাচ্ছ, কোথায় চলে যাচ্ছ, কোথায় যাচ্ছ একটা বার জানাও। এবার ইমাম মুসলিম ডাক দিয়ে বলছে, বেটা রে, ওটা আর কেউ ছিল না, ইমাম মুসলিমের দুইটা বেটা বাবা, আগে থেকে সন্তান দুটার মা দুনিয়া থেকে চলে গেছে, মা হারায় এতিম। এর জন্য আমি বলে থাকি, বাল্যকালে এ মা বাপ যারো মরে তার মতর দুঃখী নাই রে জগতে। বাল্যকালে এ মা বাপ যারো মরে রে তার মতো দুঃখী নাই রে জগতে। ছেলে দুটা বাবা মাউরের মতরে তিমের মতন বলছে, আব্বু গো, দুই চোখ দিয়ে বাবা অঝর নয়নে পানি ঝরে যাচ্ছে, আব্বু কোথায় রেখে যাচ্ছ?
কার কাছে রেখে যাচ্ছ গো আব্বু? আমাদেরকে গোসল করাইয়া দিবে, আমাদেরকে খাওয়াইয়া দিবে, কে আমাদেরকে দেখাশোনা করবে? এ মুসলমান যুবকেরা, আমার ভাই জানেরা, ইমাম মুসলিম বিন আকিল বলছে, বেটা রে, তোমার চাচা হুসাইনের তরফ থেকে আমি কুফা দেশে রওনা দিয়েছি। বলে আব্বু গো, আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছ গো আব্বু? আব্বু গো যায় না, আর গেলে আমাদেরকে নিয়ে চলো, আমরা কার কাছে থাকবো? ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বেটা, তোমার চাচা হুসাইন তোমাদের দেখাশোনা করবে, তোমাদের দেখভাল করবে, কোনো অসুবিধা হতে দেবে না। বলে আব্বা গো, আমাদেরকে তুমি ছেড়ে যেও না, তুমি ছাড়া আমাদের জান ভরবে না, জান ঠান্ডা হবে না। দোনো সন্তান বাবাকে ছাড়তে রাজি না। ঘোড়ার পা ধরে বাবাজি আপনার কোন রকম ছাড়তে যখন রাজি না হলো, কিন্তু বাপ